সৌদির ইয়ানবু বন্দর থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে শিপিং কর্পোরেশনে ভাড়া করা মাদার ট্যাঙ্কার 9 মিয়া 4 থেকে 6 মেয়ার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। ওই জাহাজের দিকে তাকিয়ে আছে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। মে মাসে আপনি তিন লাখ মেট্রিক টন কার্গো পাচ্ছেন। আর যদি নর্ডিক প্লাসটা আমরা আনতে পারি তাহলে আমরা এপ্রিল মে মাস মিলে সর্বমোট আমরা 4 লক্ষ মেট্রিক টন কার্গো আনতে পারবো। এই যদি আনা সম্ভব হয় তাহলে আমি বলবো যে আমাদের জ্বালানি যে সমস্যা আপনারা ফিল করছেন তার ব্যাপকাংশে এটা নিরসন হবে বলে আমি মনে করি। এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বন্ধ অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী, আর বাংলাদেশের জন্য কেনা ক্রুড অয়েল আনতে হয় এই নৌপথেই। এমনকি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে 1.5 মাসের বেশি সময় ধরে হরমুজ প্রণালীতে আটকে আছে নর্ডিক্স পোলেক্স নামে একটি মাদার ট্যাঙ্কার। অবিলম্বে যদি ডাইভার্সিটি আমরা মেনটেন করতে চাই, অন্যান্য দেশ থেকে যদি ক্রুড অয়েল আনতে চাই, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি সেকেন্ড রিফাইনারি ইনস্টল করার কাজে হাত দিতে হবে, এবং সেটা করলে আমরা এক দেশের উপর, এক অঞ্চলের ক্রুডের উপর নির্ভরশীলতা কমবে এবং একই সাথে আমাদের জ্বালানির নিরাপত্তার জন্য আমাদের রিজার্ভও অনেক বেড়ে যাবে। আর তাই জটিলতা এড়াতে বর্তমানে যেসব ক্রুড কেনা হচ্ছে তার সবগুলোই হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের উপকূলবর্তী সৌদির ইয়ানবু এবং আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে লোড করা হবে। মূলত এসব বন্দর থেকে আসা অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং মারবান ক্রুডেই ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। একটা আসবে সৌদি আরবে ইয়ানবু পোর্ট থেকে, যেটা রেড সিতে আছে, আর একটা আসবে ইউএইর ফুজাইরা। দুটাই হচ্ছে আপনার স্টেট অফ হরমুজের বাইরে বা গালফের বাইরে। এই জন্য এই যুদ্ধ যে সমস্যাটা বা স্টেট অফ হরমুজ নিয়ে সমস্যাটা আছে, এটা কোনোভাবে এই দুইটা জাহাজকে স্পর্শ করবে না। 2 লাখ মেট্রিক টন আমরা বাংলাদেশে আনতে সক্ষম হব ইনশাল্লাহ। নতুন কেনা 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 48,000 মেট্রিক টন ডিজেল, 72,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 48,000 মেট্রিক টন পেট্রোল, 63,000 মেট্রিক টন কেরোসিন এবং 24,000 মেট্রিক টন অকটেন। ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ হলো। আপাতত সেই সংকট কাটাতে অকটেন, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলের মতো ফিনিশড অয়েল আমদানি বাড়িয়েছে সরকার। অবশ্য তাতে আমদানি খরচ কিছুটা বাড়ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।